জাপান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সুদের হারের ক্রমবর্ধমান ব্যবধানে জাপানি মুদ্রা ইয়েনের উপর চাপ বাড়ছে। মার্কিন ডলারের বিপরীতে দিন দিন দরপতন ঘটছে মুদ্রাটির। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রায় 2% দর হারিয়েছে ইয়েন। গেল 40 বছরের মধ্যে ডলারের বিপরীতে ইয়েনের মান সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ইয়েনের বড় দরপতনে উভয় সংকটে পড়েছে জাপান অর্থনীতি। পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার কথা বললেও এখন পর্যন্ত কোনো উদ্যোগ দেখা যায়নি জাপানের অর্থ মন্ত্রণালয়ের। মুদ্রাবাজারে সরকারের হস্তক্ষেপ নিয়ে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। বিশ্লেষকরা বলছেন, স্বল্পমেয়াদে এর সুফল পাওয়া গেলেও দীর্ঘমেয়াদে ঊর্ধ্বমুখী এই প্রবণতাকে সামলানো সম্ভব হবে না। 2027 সালে ডলার প্রতি ইয়েনের দর আরও কমে 164-তে দাঁড়াতে পারে। তবে অভ্যন্তরীণ মুদ্রার দুর্বলতার কারণে আন্তর্জাতিক বাজারে জাপানি পণ্যের কদর বাড়ায় রপ্তানি বাণিজ্যে ব্যাপক লাভের মুখ দেখছে দেশটির ব্যবসায়ীরা। চাঙা দেশটির শেয়ার বাজারও। তবে এর জন্য চড়া মূল্য দিতে হচ্ছে। বিশেষ করে আমদানি খরচ, তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম পরিশোধ করতে হচ্ছে মার্কিন ডলারে, যা মুদ্রাস্ফীতির চাপ বাড়াচ্ছে টোকিওর অর্থনীতিতে। এমন অবস্থায় বুধবার প্রকাশিত একটি ত্রৈমাসিক সমীক্ষা অনুযায়ী জাপানের বিনিয়োগকারীদের ব্যবসায়িক মনোভাব 8 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্যাংক অব জাপানের তানকান সমীক্ষা বলছে, ব্যবসা পরিস্থিতি নিয়ে বড় বড় উৎপাদনকারীদের ইতিবাচক মনোভাবের সূচক 3 পয়েন্ট বেড়ে 22% দাঁড়িয়েছে, যা বাজারের পূর্বাভাস ছিল 16%। ইরান যুদ্ধের কারণে ব্যবসায়ের খরচ বৃদ্ধি এবং সরবরাহ বিঘ্নিত হওয়ায় বিনিয়োগকারীদের উপর নেতিবাচক প্রভাব ফেলেছিল। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি পণ্যের ব্যাপক প্রসারে ইতিবাচক সাড়া মিলেছে ব্যবসায় খাতে। আন্তর্জাতিক বাজারে ক্রমেই শক্তিশালী হচ্ছে মার্কিন ডলার। ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে, এমন আশায় বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে ডলারের উপর। বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে মার্কিন ডলার 101-এ স্থিতিশীল রয়েছে। তানভীর জনি, এখন বিশ্ব।